আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চলেছি সিদরাতুল মুনতাহার কিছু কাহিনী, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। চলুন তাহলে জানি সিদরাতুল মুনতাহা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো, এটি হচ্ছে সৃষ্টিজীব কর্মতৎপরতা এবং ইলমের সমাপ্তিস্থল। আল্লাহ তাআলার হুকুম এখানেই নাজিল হয়। এখান থেকে যাবতীয় আহকাম গ্রহণ করার জন্য ফেরেশতারা অপেক্ষমান থাকে। এ স্থান অতিক্রম করার অধিকার ও ক্ষমতা কারণ নেই। সব কিছু এখানেই শেষ হয়ে যায়। ফেরেশতারা যখন নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যা কিছু নিয়ে যান এবং ঊর্ধ্ব জগৎ থেকে হুকুম ও বিধান সংক্রান্ত যা কিছু নিয়ে নিম্ন জগতে অবতরণ করেন, এসবের সংযোগস্থল হচ্ছে সিদরাতুল মুনতাহা। মাখলুকের দিকে থেকে কেউই এ স্থান অতিক্রম করতে পারেনি, কেবল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম। এ স্থানে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা এবং পৃথক হওয়ার কারণ কি? তিনি আরও বললেন, এমন স্থানে তো কোনো বন্ধুকে একা ফেলে যেতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি আর এক আঙ্গুল সামনে অগ্রসর হয় তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। কোনো বর্ণনায় এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কোনো আরজ থাকলে বলুন, আমি তা বাড়িতে আল্লাহর কাছে পেশ করব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আরজু এটাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমার বাহুকে আরও প্রস্তুত করে দেন, যাতে আপনার উম্মতকে আমার বাহুতে বহন করে পুলসিরাত পার করে দিতে পারি। সিদরা শব্দের অর্থ হচ্ছে বরুই বা কুল গাছ। এটির নাম সিদরাতুল মুনতাহা রাখার সার্থকতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। বর্ণিত আছে, উক্ত গাছটির 3টি বিশেষত্ব রয়েছে। 1 নম্বর, এর ছায়া সুদীর্ঘ। 2 নম্বর, এর ফল অত্যন্ত সুস্বাদু। এর ঘ্রাণ অত্যন্ত মনোমুগ্ধকর। ইসলামের সাথে এই গাছটির সাদৃশ্য রয়েছে, যা অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজের বাস্তবায়নের সমন্বয়ে সংগঠিত হয়। মাটিতে গাছ যেমন লাগানো হয়, আকাশে সম্ভবত সেই গাছটি ওইভাবেই লাগানো আছে। মাটিতে গাছ যেমন প্রতিপালিত হয়, সেই রকম বাতাসেও গাছ প্রতিপালিত হতে পারে। এটা আল্লাহ তাআলার কুদরতের বাইরে নয়। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শূন্য মণ্ডলে বা হাওয়ার ভ্রমণ করেছিলেন। আবার এমনও হতে পারে যে গাছটি জান্নাতের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, যেমন বেহেশতি বৃক্ষরাজি বেহেশতের মাটিতে পতিত আছে। আবার এমনও হতে পারে বৃক্ষটি কোথাও পুঁতে দেওয়া হয়নি। নিছক আল্লাহ তাআলার কুদরতের মধ্যে তার স্থিতি। প্রকৃত অবস্থা আল্লাহ পাকই ভালো জানেন। সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত হয়েছে 4টি নহর, 2টি জাহেরি আর 2টি বাতিনি। বাতিনি নহর সমূহ জান্নাতে চলে গিয়েছে, আর জাহেরি নহর 2টি এই পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। নীল ও ফোরাত হচ্ছে উল্লেখিত 2টি নহর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বোঝা যায়, উক্ত 4টি নহরই জান্নাতের। সেগুলো হচ্ছে নীল, ফোরাত, সিহান ও জিহান। আবার কেউ বলেছেন উক্ত নহর সমূহ জান্নাতের। এ কথার অর্থ জান্নাতের কল্যাণ ও পরিণাম যা চিরস্থায়ী হবে। কেউ বলেছেন জান্নাতের নহর মানে জান্নাতের অস্তিত্ব থেকে নির্গত নহর। আল্লাহু আলাম। নহরে নীলের অবস্থা বেহেশতি বস্তুর অবস্থার মতোই রহস্যময় ও সূক্ষ্ম, যা বোঝা দুঃসাধ্য। এছাড়াও জান্নাতে পানি, দুধ, মধু ও শরাবের নহর প্রবাহমান। কোরআন মাজিদে এইরকমই উল্লেখ করা হয়েছে।
আবু হাতেম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসে বর্ণিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ পেরিয়ে একটি নহর দেখতে পেলেন।